গল্পের নাম মধুরেণ সমাপয়েৎ। গল্পটি লিখেছেন প্রমা মজুমদার। নিশির সাথে আমার বিয়েটা কে ঠিক করেছে সেটা আমার মাথায় ঢুকছে না। কোচিংয়ে সবচেয়ে দুষ্টু একগুঁয়ে মেয়েটা, সবসময় ফাজলামো করার জন্য যাকে আমি একদম পছন্দ করতাম না, আর আজ সেই মেয়ে আমার ঘরে বউ সেজে বসে আছে। মায়ের পছন্দের উপর আমার আস্থা আর বিশ্বাস ছিল, কিন্তু সেটা এমন বুমেরাং হয়ে যাবে এটা আশা করিনি। আবির বারান্দায় দাঁড়িয়ে 3 নম্বর সিগারেটটা শেষ করছে আর এসব ভাবছে। এমন সময় একটা আওয়াজ, ভাইয়া আমি কি ঘুমিয়ে পড়ব? আবিরের মুখে সিগারেটটা জ্বলন্ত অবস্থায় নিচে পড়ে গেছে। এই মেয়ে বলে কি? বাসর রাত সবার জীবনেই একটা বিশেষ মুহূর্ত হয়ে থাকে, কিন্তু আজকের রাত নিয়ে তার যা স্বপ্ন ছিল সব উধাও হয়ে গেছে বউয়ের মুখ দেখে। আবার মাঝরাতে এই মেয়ে চিৎকার করে কথা বলা শুরু করেছে। আবি তাড়াতাড়ি ঘরে ঢোকে। নিশি একটা ঢিলা গেঞ্জি আর নিচে একটা ট্রাউজার পরে বসে আছে। নিশিকে দেখতেও কেমন অদ্ভুত লাগছে। মাথায় খোপা, হাতে মেহেদি আর গায়ে আলখাল্লা। নিশি খুব স্বাভাবিকভাবে বলল, আমি এত ভারী শাড়ি গয়না পরে ঘুমাতে পারি না, তাই এগুলো পরেছি। আপনি কিছু মনে করবেন না ভাইয়া? বাসর রাতে নতুন বউয়ের মুখে বারবার ভাইয়া শুনতে অসহ্য লাগছে আবিরের, কিন্তু সেটা বলতে পারছে না। নিশি আবার বলল, আপনার জামাটা একটু বড়, তাও আমি অ্যাডজাস্ট করে নিলাম। এবার শুয়ে পড়ি। টি শার্টটা আবিরের খুব চেনা লাগছিল। এই মেয়ে যে তাকে না বলেই ড্রয়ার থেকে কাপড় নিয়ে নেবে এটা সে আশা করেনি। মেয়েটার কোনো কমন সেন্সও নেই। ঘুমানোর আয়োজন দেখে আবির অবাক হয়ে বসে আছে। 2 বালিশের মাঝখানে পাশ বালিশ দিয়ে শাড়ি ভাঁজ করে পার্টিশন তৈরি করেছে, অন্য পাশ ফিরে শুয়েছে। তবুও মাথার পাশে উঁচু করে আর একটা বালিশ দিয়ে রেখেছে। আরে গাধা, তোর দিকে তাকাচ্ছে কে? কিন্তু সমস্যা হলো, নিজের জামা কাপড় নিয়ে আবিরের খুব খুঁতখুঁতানি আছে, আর এই ট্রাউজারটা ওর খুব পছন্দের, কিন্তু এই মেয়ে তো পরার আগে একটা অনুমতিও নিল না। আবির সোফায় লম্বা হয়ে শুয়ে পড়েছে, আর এই কয়েকদিন তার সাথে যা যা হয়েছে তা আবার ভেবে দেখছে কোনো সুযোগ ছিল কিনা এই বিয়েটা ভেঙে দেওয়ার। আবির বুয়েট থেকে পাশ করে বছরখানেক আগে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। মা তখন থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। পড়াশোনা ছাড়া আর কোনো দিকে নজর ছিল না, তাই বিয়ের সম্পূর্ণ ভার মায়ের উপরেই দিয়ে দিয়েছিল। মা পাত্রী হিসেবে যার ছবি তার সামনে এনেছিল, সেই মেয়েটার ছবিটা যে একবার দেখবে সে নিশ্চিত তার প্রেমে পড়ে যাবে। একটা লাল জামদানি আর খোলা চুল, মুখের একপাশে এলোমেলো চুল এসে পড়েছে, তাই সম্পূর্ণ মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে একটা অপরূপ রমণীর মুখ। মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি অনার্স নিয়ে পড়ছে। নাম আরাধ্যা। নামটা শুনেই ভালো লেগে যায় আবিরের, তাই আর বেশি ভাবনা চিন্তা না করে সে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। বিয়ের আগে 2-1 বার কথা হয়েছে, তাও খুবই কম, কিন্তু দেখা হয়নি। 1 মাস আগে বিয়ে ঠিক হয়, কিন্তু শুভ দৃষ্টির সময় আবির প্রথম আরাধ্যা নামের মেয়েটাকে সামনে থেকে দেখেছে, আর দেখার পর থেকেই চক্ষু চড়ক গাছ। বুয়েটে পড়ার সময় আবির একটা ভার্সিটি ভর্তি কোচিং সেন্টারে ক্লাস নিত। সেখানেই সে প্রথম দেখেছে নিশিকে। গুন্ডা গুন্ডা হাব ভাব, ক্লাসের সবচেয়ে দুষ্টু মেয়ে। পড়া না করে আসার জন্য কিছু বললে একটা না একটা অজুহাত দিত। আবার ছেলেগুলোও ওকে ভয় পেত, কারণ ও নাকি মারধর করাই ওস্তাদ। আবিরের সাথেও ওর ঝামেলা লেগেই থাকতো। একবার ক্লাসে নিশি সবচেয়ে কম নম্বর পেয়েছিল। কারণ জিজ্ঞেস করায় মুখের উপর বলেছিল আবির নাকি ঠিকভাবে পড়াতে পারে না, এর জন্য সে পরীক্ষায় কম নাম্বার পেয়েছে। আরে গাধা মেয়ে, তুই মাথা মোটা, এতে মাস্টারের কি দোষ? সেই মেয়ে কিনা আবিরের বউ। এই 2 দিন কি লক্ষ্মী মেয়ের মতো ছিল, আর আজ রাতেই আসল রূপ দেখানো শুরু করে দিয়েছে। নিশ্চয়ই পাত্রী দেখার সময় সবার সামনেও এমন অভিনয় করেছিল, তাই আবিরের ভোলা ভালা মা বাবা এইরকম মেয়েকে ঘরের বউ করে নিয়ে এসেছে। আবির কষ্ট করে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে ঘুমানোর চেষ্টা করছিল। সারাদিনের ক্লান্তিতে কখন চোখ লেগে গেছে বুঝতেও পারেনি। সকালে ছোট বোন মিশুর ডাকে আবিরের ঘুম ভাঙে। সকাল প্রায় 9টা বাজে। এখনও ঘরের দরজা বন্ধ।
তাই মিশু তাদের খাবারের জন্য ডাকতে এসেছে। নিশি বাথরুমে ছিল, তাই আবির দরজা খুলে দেয়। নতুন বউ এখনো ঘরে, তাই আবিরের একটু সংকোচ হচ্ছে, কিন্তু নিশি তো অন্য জিনিস। একটা নীল রঙের শাড়ি পরে বাথরুম থেকে বেরিয়েছে, দেখতে অবশ্য বেশ লাগছে। মিশুকে দেখেই বলল, আমি আসছি, তুমি যাও। আবির চুপ করে বিছানায় বসে আছে দেখে নিশি বলল, ভাইয়া আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার ঘরে যাচ্ছি। নিশির কথা শুনে আবির রেগে গেল। এই মেয়ে, সবসময় এত ভাইয়া ভাইয়া করো কেন? আপনাকেও তো আমি আগেও ভাইয়া ডাকতাম, আর তাছাড়া আমার বাবাকে মা নিশির বাবা বলে ডাকে। আপনাকে কার বাবা ডাকবো? আপনি বললে নিশির স্বামী বলে ডাকতে পারি। এই কথা বলে সোজা ঘর থেকে বেরিয়ে গেল নিশি। আবির হাঁ হয়ে বসে আছে। এই মেয়ের সাথে তো কথা বলাও ঝামেলা। ডাইনিং রুমে আজ বেশি কেউ নেই, বিয়ে উপলক্ষে যারা এসেছিল তারা সবাই চলে গেছে। নীলা আর কুনাল ছেলে আর বউয়ের জন্য অপেক্ষা করছে। এই কদিন মেয়েটার সঙ্গে ভালোভাবে কথাই হয়নি। এই পরিবারের নতুন সদস্য, একটু লজ্জা নিশ্চয়ই পাচ্ছে। নিশি ডাইনিং রুমে এসে দাঁড়ায়। ওকে দেখেই কুনাল বলে, এটা তোমার বাড়ি, তাই কোনো সংকোচ নেই। বাবার বাড়িতে যেভাবে থাকতে এখানেও সেইভাবেই থাকবে। আমরা তোমাকে মেয়ের মতোই দেখি। কথাটা শেষ হওয়ার সাথে সাথে সবাই একটা দীর্ঘশ্বাস শুনল। নিশি মাথার উপর থেকে ঘোমটা ফেলে দিয়ে বলল, বাঁচলাম, এখন আর বউ বউ নাটক করতে হবে না। সবাই অবাক হয়ে দেখছে নিশি একটা চেয়ার টেনে বেশ সাবলীলভাবে বসে নিজের প্লেটে খাবার নিচ্ছে। পাশে বসা শাশুড়ির প্লেটও এটা সেটা তুলে দিচ্ছে, আবার কুনালের জন্য চা বানিয়ে দিচ্ছে। আবির হতভম্ব হয়ে এই মেয়ের কার্যকলাপ দেখছে, কিভাবে মুহূর্তের মধ্যে ভোল পাল্টে ফেলেছে। আবিরের বাবা মা এই বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নেয়, তাই নিশিকে আপন করে নেয় অল্প কয়েকদিনের মধ্যেই। কিন্তু সমস্যা হয় আবিরের। নিশির সাথে সে কিছুতেই সহজ হতে পারছে না। যেই মেয়ে কথায় কথায় ভাইয়া বলে, সে বউ কিভাবে হবে? তবে নিশির উপর রাগটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এই তো সেদিন আবির ঘুমোচ্ছিল, হঠাৎ ওকে ধাক্কা দিয়ে উঠিয়ে দেয় নিশি। কারণ জিজ্ঞেস করলে বলে, ঘুমের মধ্যে আবির তার হাতে হাত রেখেছে, তাই তার লজ্জা লাগছে। আবির রেগে বিছানা থেকে উঠে যায়। কতদিন আর এক পাশ ফিরে ভয়ে ভয়ে ঘুমানো যায়? তার জন্য এই অপবাদ? এতই যদি লজ্জা, বিয়ে করেছিলি কেন? একদিন আবির অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, পরনে ছিল শুধু টাওয়েল। নিশি ঘরে ঢুকে চোখের উপর কাপড় ধরে বলল, আপনার লজ্জা শরম নেই? আমার ঘরে এভাবে ঘুরে বেড়াচ্ছেন। আবির দেখতে যথেষ্ট সুন্দর, আর ওকে এই অবস্থায় দেখলে যে কেউ দুইবার ফিরে তাকাবে, কিন্তু এই মেয়ে কিনা অন্ধের মতো চোখে পট্টি লাগিয়ে রেখেছে। আবির একটু দুষ্টুমি করে বলল, তুমি তো আমার বউ, লজ্জার কি আছে? আর তাছাড়া এটা আমার রুম। নিশি অন্যদিকে মুখ করেই বলল, আপনার বাবা মা তো আমাকে তাদের মেয়ের মতো দেখেন, আমি বউ হব কিভাবে ভাইয়া? এই কথার পর আবিরের মুখে আর কোনো কথা নেই। এই মেয়ের সাথে আর যাই হোক, প্রেম হয় না। আবিরের বিবাহিত জীবনের 12টা বাজানোর জন্য এই মেয়ে একাই যথেষ্ট। আবিরের ঘর থেকে বেরিয়ে নিশি সোজা ছাদে চলে যায়। নিজের কাঙ্ক্ষিত মানুষটাকে এইভাবে দেখে সে নিজেকে আটকে রাখতে পারেনি। কিছুক্ষণ দরজার আড়াল থেকে আবিরকে দেখেছে। তারপর যখন আবির ওর উপস্থিতি টের পেয়েছে, তখনই এই নাটক করে ঘর থেকে বেরিয়ে এসেছে। কোচিংয়ে পড়ার সময় আবিরকে পছন্দ করত নিশি, তবে আবিরকে বোঝানোর চেষ্টা করেনি কখনো। ওর সাথে কথা বলার জন্য নানা বাহানা করত ক্লাসে, যেন বেশি সময় আবির ওর দিকে তাকায়। ক্লাসে দুষ্টুমি করত, যেন আবির বিরক্ত হয়ে ওর সাথে কথা বলে। আবির কখনো ওকে পাত্তা দেয়নি, সবসময় একটা গাম্ভীর্যের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। আর আবিরকে ভালোবাসার জন্য এই অভিব্যক্তিটাই যথেষ্ট। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরও নিশি আবিরকে ভুলতে পারেনি, তবে আবিরকে ভালোবাসার কথাও কাউকে বলেনি। ওর ধারণা ছিল সারা জীবন এটা ওর একপাক্ষিক আবেগ হয়েই থেকে যাবে। কিন্তু বিধাতা হয়তো ওর উপর প্রসন্ন ছিল, তাই আবিরের সাথেই তার বিয়ের প্রস্তাব আসে। বিয়ের জন্য বাবা মা বেশ কিছুদিন ধরে পাত্র দেখছিল। নিশি একটা না একটা খুঁত ধরে সবাইকে না করে দিচ্ছিল। যখন আবিরের নামটা কানে আসে, তখনই ও ছবি দেখতে চায়।
সেই পরিচিত মুখ, সেই গাম্ভীর্য আর সেই মিষ্টি হাসি। নিশি চোখ বন্ধ করে হ্যাঁ বলে দেয়। তাই বিয়ে ঠিক হওয়ার পরও আবিরের সাথে বেশি কথা বলেনি। যতটুকু বলেছে তাতে আবিরের পক্ষে নিশিকে চেনা সম্ভব ছিল না। তার না বলা প্রেমের পূর্ণতা পেয়েছে বিয়ের মাধ্যমে। কিন্তু কোচিংয়ে পড়ার সময় আবির যেভাবে তাকে পাত্তা দিত না, ওকে সবসময় এড়িয়ে চলতো, তার শাস্তি হিসেবে বিয়ের পরও নিশি আবিরকে ইচ্ছে করে জ্বালাতন করছে। একান্ত প্রিয় মানুষকে লুকিয়ে লুকিয়ে দেখায় যে ভালো লাগা আছে, সেটা নিশি মন ভরে উপভোগ করে প্রতিদিন। তবে বেশি দিন হয়তো করতে পারবে না, কারণ আবিরের প্রতি তার দুর্বলতা দিন দিন বেড়ে যাচ্ছে। নীলা নিশির সাথে বসে গল্প করছে। মেয়েটা খুব মিষ্টি, এই কদিনে সবাইকে আপন করে নিয়েছে। মিশু মেডিকেলে পড়ে অন্য শহরে, হোস্টেলেই থাকে, ছুটি ছটা ছাড়া আসতেই পারে না। আর ছেলেটাও কাজের জন্য সারাদিন বাইরেই থাকে। নিশি আসায় তার একটু কথা বলার সাথী হয়েছে। আবিরের বিয়ের আগে নীলা একটু ভয়ে ভয়েই ছিল, কারণ একমাত্র ছেলের বউ কেমন হবে। নীলা খুব যত্ন করে তার সংসারটা গুছিয়ে রেখেছে। কেউ সেই সুখ শান্তি নষ্ট করলে সে মানতে পারবে না। নীলা অবশ্য আগেই একটা ব্যাপার ভেবে রেখেছিল, এই 3 তলা বাড়িটার একটা ফ্ল্যাট আবিরের জন্য রাখা আছে। নিশির যদি সবার সাথে মানিয়ে নিতে সমস্যা হয়, তাহলে সে ইচ্ছে হলেই আলাদা থাকতে পারবে। একসাথে থেকে অশান্তি করবে, এটা নীলা কিছুতেই মেনে নিতে পারবে না। তবে নিশিকে দেখলে মনে হয় না এমন কিছু হবে। আর নিশিকে পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে আবিরের বাবা। রিটায়ার্ড মানুষটা এমনিতেই চুপচাপ থাকতো। সকালে নিয়ম মাফিক কিছু কাজ আর রাতে টিভিতে খবর দেখেই তার সময় কেটে যেত। কিন্তু আজকাল দেখা যায় বাজারে যাওয়ার আগে ছেলের বউকে জিজ্ঞেস করে কি খেতে চায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে গল্প করে। এর থেকে বেশি আর কি চাই এই পরিবারে। ছুটির দিন আবির বেশ ফুরফুরে মেজাজে সকালে চা হাতে ড্রয়িং রুমে বসে মোবাইল স্ক্রল করছে। আজ সকাল থেকে একবারও নিশি তার সামনে আসেনি। ইদানিং অবশ্য সকালে উঠে ফ্রেশ হয়ে মায়ের সঙ্গে কাজ করে। সকালে ওর গুনগুন করে গান শুনেই আবিরের ঘুম ভেঙে যায়। তবুও সে ঘুমের অভিনয় করে শুয়ে থাকে। নিশিকে লুকিয়ে লুকিয়ে দেখে। সকালের এই সময়টায় নিশি একটু সময় নিয়ে নিজেকে সাজায়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায়, শাড়ি ঠিক করে, একটু হালকা গয়নায় ওকে মায়াবী মনে হয়। আবিরের ইচ্ছে হয় নিজের বুকের মধ্যে ওকে জড়িয়ে ধরতে, ওর গায়ের গন্ধ নিতে, কিন্তু সাহস হয় না, কারণ মেয়েটার মুখের কোনো লাগাম নেই, কখন কি বলবে বোঝা যায় না। কিন্তু আবির বুঝতে পারে এই দুষ্টু মেয়েটার মায়ায় সে জড়িয়ে যাচ্ছে। এখন আর ওর কথায় রাগ হয় না, একটু একটু ভালো লাগে। এই তো সেদিন বাইরে খেতে গিয়েছিল, তখন নিশি একটা নীল রঙের জামদানি পরে আয়নার সামনে তৈরি হচ্ছিল। আবির মুগ্ধ চোখে ওর দিকে তাকায়, দেখে মনে হচ্ছে একটা জীবন্ত ফুল ওর সামনে দাঁড়িয়ে আছে। তবে সেই মুগ্ধতা বেশিক্ষণ থাকেনি, কারণ নিশি বলে ওঠে, ভাইয়া, মেয়েদের দিকে এভাবে দেখতে নেই, এটা অভদ্রতা, আপনি জানেন না? আপনার কি চরিত্র দোষ আছে? আবির হাঁ হয়ে থাকে। আরে গাধা, বাইরের মেয়ে আর নিজের বউ কি এক কথা? আবির কিছু না বলে লজ্জায় ঘর থেকে বেরিয়ে যায়। এই মেয়ের মধ্যে রোমান্টিকতাও নেই। একটা বিকট শব্দে আবির চমকে ওঠে। হাতে থাকা চায়ের কাপ থেকে চা নিচে পড়ে যায়। আবির হন্তদন্ত হয়ে দরজার দিকে যায়। রান্নাঘর থেকে নীলাও বেরিয়ে আসে। দরজা খুলে আবির দেখে নিচতলার আন্টি সিঁড়ির সামনে হাঁ করে দাঁড়িয়ে আছেন। মহিলা এক হাত বুকের উপর ধরে রেখেছেন, আর এক হাতে থাকা একটা প্যাকেট পায়ের সামনে পড়ে আছে। দেখে মনে হচ্ছে ভূত দেখেছেন। আবির নিজেও উল্টো দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। একটা মেয়ে এক হাতে বড় সাইজের বটি, অন্য হাতে কিছু মরা ডালপালা, গায়ে মুখে কাদামাটি। মেয়েটি অবশ্য আর কেউ নয়, স্বয়ং নিশি। নীলা মহিলাকে ধরে ঘরে নিয়ে যায়। মহিলা আবিরের বিয়ের সময় ছিলেন না, তাই উপহার নিয়ে বউ দেখতে এসেছিলেন। কিন্তু সিঁড়িতে এই মূর্তি দেখে ভয় পেয়ে গেছেন। নতুন বউয়ের এই রূপ দেখে ভাবতেও পারেননি। আসল ঘটনা হলো, গত রাতে নীলা নিশির সামনে বলেছিল ছাদের গাছগুলো নষ্ট হয়ে গেছে, হাঁটুর ব্যথার জন্য সিঁড়ি ভাঙতে পারছে না, গাছেরও যত্ন হচ্ছে না। আজ সকাল থেকে নিশি কাজে নেমে পড়েছে। তবে গাছের ডালপালা আগাছা কাটার জন্য ছুরি কাঁচি যথেষ্ট, কিন্তু নিশি মাছ কাটার বটি নিয়ে গেছে। কিন্তু মেয়েটা তো নিশি,
এমন উদ্ভট কাজ তার দ্বারাই সম্ভব। আন্টির হার্ট অ্যাটাক হয়নি এটাই রক্ষে। তবে নতুন বউ দেখে আর বেশিক্ষণ বসেননি, তাড়াতাড়ি চলে গেছেন। আবির মহিলাকে খুব একটা পছন্দ করেন না, কারণ ওনার মেয়ের সঙ্গে বিয়ের কথা বলেছিলেন মায়ের কাছে। সে না করে দেওয়ায় আবির সম্পর্কে অনেক বাজে কথা বলেছে এই বাড়ির অন্য সদস্যদের কাছে। আর বাড়ি এলেই নিজের মেয়ের গুণগান করতে করতে কানে ব্যথা তুলিয়ে দেয়। যাক, নিশির জন্য একটা ভালো হলো, এই মহিলা বেশি আসবে না। রাত প্রায় 12টা। আবির অধীর আগ্রহে নিশির জন্য অপেক্ষা করেছে। মনে মনে একটু সাহস সঞ্চয় করেছে, ওর সাথে একটু স্বাভাবিক হতে হবে। অফিসে সবাই মজা করে বলে তার নতুন বিয়ে কত মজায় আছে সে। কিন্তু আবির তো আর বলতে পারে না, এখনো ভাইয়াতেই আছি, স্বামী আর হতে পারলাম না। সারা জীবন যেহেতু এই আধা পাগল মেয়েকে নিয়েই থাকতে হবে, তাই আর রাগ দেখিয়ে লাভ নেই। মনে মনে ঠিক করে রেখেছে আজ নিশির সাথে অনেক কথা বলবে, নিজেকে উজাড় করে দেবে ওর কাছে। এতদিনে লুকিয়ে রাখা আবেগ আর বাঁধ মানতে চাইছে না, নিশিকে তা নিজের করে নিতেই হবে। আবির সন্ধ্যায় নিশিকে লুকিয়ে কিছু ফুল এনেছে, ঘরের একপাশে সেগুলো সাজিয়ে রেখেছে, আবার একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। কিন্তু সেই মানবী কোথায়? আবির অধৈর্য হয়ে বসার ঘরের দিকে যায়। সারা ঘর অন্ধকার করে টিভির সামনে দুজন বসে আছে, একজন নিশি আর একজন আবিরের বাবা। আর ডাইনিং টেবিলে নীলা মাথায় হাত দিয়ে বসে আছে। আবিরকে দেখে নীলা বলে, তোর বউ আমার স্বামীর অভ্যাস খারাপ করে দিয়েছে। যে মানুষ রাত 11টার মধ্যে বিছানায় চলে যেত, সেই মানুষ 12টা পর্যন্ত কপিল শর্মা শো দেখছে। আজকাল টিভিতে খবর নয় লাফটা শো, নয়তো এই চলে। মায়ের মুখে কপট রাগ, এমন সময় হো হো করে হাসির শব্দ। নিশির হাসিতে জাদু আছে, যে কেউ ওর হাসি মুখ দেখলে ওর প্রেমে পড়ে যাবে। কিন্তু বাবাকে আবির শেষ কবে এমন হাসি খুশি দেখেছে মনে করতে পারছে না। মায়ের চোখে মুখে নীরব প্রশ্রয়, এই সুখটাই হয়তো তারা চেয়েছিল। কিন্তু আবিরের ভালোবাসার কি হবে? এই মেয়ে তো সব বোঝে, কিন্তু স্বামীর মন বোঝে না। আবির রাগ দেখে টিভি বন্ধ করে বাবাকে শুতে পাঠায় আর নিশিকে ঘরে নিয়ে আসে। সারা ঘরে ফুলের মিষ্টি গন্ধ, একটা সুগন্ধি মোমবাতি জ্বলছে, এতেই পরিবেশটা আরও মোহনীয় হয়ে উঠেছে। নিশি বুঝতে পেরেছে আজ তার অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আবিরের কাছে নিজেকে সঁপে দিতে কোনো দ্বিধা নেই। ভালোবাসার ডাকে সাড়া দিতে জানে নিশি। আবির নিশির অনেক কাছে এসে দাঁড়ায়। নিশি আবিরের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছে। আবির নিশির গালে হাত রাখতেই নিশি বলে, ভাইয়া মোমবাতিটা নিভিয়ে দিন। আবির অনেক কষ্টে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে এই পাগল মেয়েটাকেই বাহু ডোরে জড়িয়ে নেয়। তারপর মধুরেন্দ্র সমাপয়ের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।